বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যেই প্রেক্ষিত একটুখানি আমরা ভূমিকা হিসেবে নিলাম বিভিন্ন সূরা থেকে, এরপরে আবার স্মরণ করিয়ে দেব আমাদের গত সপ্তাহে এবং তার আগের সপ্তাহে পড়া সূরা দোহা এবং সূরা ইনশিরাহ। আরেকটা কথা যেটা বাকি থেকে গেছে, সূরা হজের ওই যে শেষ রুকু, অর্থাৎ সূরা হজকে ঐতিহাসিকভাবে প্রমাণিত করা হয়েছে যে সূরা হজ মক্কা থেকে মদিনায় হিজরতের পথে পথে অবতীর্ণ হয়েছে। স্বয়ং আল্লাহ রসুলের হিজরতের মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে পথে অবতীর্ণ হয়েছে সূরা হজ। এবং তার বর্ণনা ভঙ্গি যদি কেউ দেখে, এটা তোমরা আরও একটু পরে হয়তো বুঝতে পারবা, তো দেখলেই বোঝা যাবে যে এটা একটা অস্থির অবস্থার একটা কিছু ডাইরেকশনস, যে এটা কোনো সেটেলমেন্টের উপরে কথাটা আসেনি, একটা অস্থির অবস্থার উপরে কথাটা আসছে এবং শেষকালে এসে থিতু হয়েছে। এবং এরপর থেকে যদি কোরআনকে শনাক্ত করতে পারো সূরা হজের পর থেকে, তাহলে বুঝতে পারবা যে গোটা বিষয়টা এইরকম যে একজন মানুষকে কি করে সেই রেসালাতের চাকরি তিনি দেবেন, পিয়নের চাকরি দেবেন তার একেবারে হাতে কলমের শিক্ষা, একেবারে মিনাল জিন্নাতে ওয়ান নাস পর্যন্ত। বোঝা গেল সূরা হজ থেকে নিয়ে মিনাল জিন্নাতে ওয়ান নাস পর্যন্ত একজন ব্যক্তিকে কেমন করে পিয়ন হিসেবে গড়ে তোলা হয়, তার হাতে কলমের শিক্ষা। বুঝতে পারলাম, বলতে পারলাম কথাটা? তো সেইখানে এসে আমরা সূরা, এই যে শেষ পারার যে অনুশীলনটা আমরা করি, শেষ পারার কোরআনে 30 পারার বিভিন্ন সূরা পড়ে, তো সেইখানে আমরা এখন সেই ধারাবাহিকতায় আছি। সূরা দোহা এবং সূরা ইনশিরাহের পরে সূরা 3-এ। সূরা 3 আবার এমন একটা মানে প্রসঙ্গের সঙ্গে যুক্ত, যেটা অদ্ভুত একটা ব্যাপার। যেমন সূরা দোহা এবং ইনশিরাহকে আলাদা করা যায় না, দুখানা সূরা একসাথে তেলাওয়াত করলে বোঝা যায়। তো যেমন আমি ওলামা সম্মেলনে আমি গিয়েছিলাম ইরানে, সেখানে বিস্ময়কর এক দৃশ্য দেখেছি। এই এক নিঃশ্বাসে দোহা এবং ইনশিরাহ তেলাওয়াত, এক নিঃশ্বাসে, জানি না, একদম সুন্দর তেলাওয়াত, এক নিঃশ্বাসে। তো এটা মানে অর্থাৎ বিশ্বব্যাপী কোরআনের গবেষণা যেখানে যেখানে হয়েছে, ইনশিরাহ সূরা মানে সূরাসমূহ তো জোড়ায় জোড়ায়, তাই না, জোড়ায় জোড়ায়। তো ঠিক তিন, বিসমিল্লাহির রহমানির রহিম, একটা ফলের শপথ করা হচ্ছে ওয়াজ্জাইতুন, আর একটা ফলের শপথ করা হচ্ছে ওয়াতুরে সিনিন, এবং পাহাড় সিনাই উপত্যকার তুর, সিনাই উপত্যকার তুর পাহাড়। এই তিনোটাই মক্কার লোকদের কাছে খুবই পরিচিত। 3 তাদের দেশে হয় না, আসে বাইরের থেকে, যে এলাকার থেকে 3 এবং জাইতুন আসে সেখানেই তুর, এবং সেই তুর পাহাড়ের সাথে যুক্ত একজন নবী বা একজন রসুল যার নাম মুসা, তাকে মক্কার লোকেরা চেনে। কথা বোঝো? অর্থাৎ তাওরাতের চর্চা হতো মদিনায়, এটা সকলে জানতো, মক্কার নেতৃত্ব, সমাজ নেতৃত্ব, যেহেতু নানা বাড়ি দাদা বাড়ি মক্কা মদিনা হলো তাদের একেবারে আসা যাওয়া প্রতিনিয়ত। আর হাদাল বালাদিল আমিন, হ্যাঁ, রব্বানা ওয়াজআলনা, তাই না, ইব্রাহিমের প্রার্থনা, তুমি প্রভু তুমি এই নগরীকে নিরাপত্তা দাও, আমিনান, তাই না? হ্যাঁ, ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি ইজআল হাযা বালাদান আমিনান ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিহু কালিলা সুম্মা আদতারহু ইলা আযাবিন নার ওয়া বিসাল মাসির। তাহলে সেইখানে এই বিষয়গুলো মক্কার লোকদের কাছে সবই পরিচিত। তাদের অহংকার ছিল ইব্রাহিমের বানানো এই কাবা ঘর,
এই তাদের ধর্ম। কাবাকে ঘিরে যে সমস্ত আচার অনুষ্ঠান সেগুলোই ধর্ম। যেমন আমাদের এখন কাবাকে ঘিরে যে সমস্ত আচার আচরণ বা যে সমস্ত কর্ম আমরা করি সেগুলো সবই আমাদের নিজেদের বানানো, এর সাথে কিতাবের সাথে কোনো সম্পর্ক নেই। তো এই তিনটি জিনিস বাস্তবতার শপথ করে আল্লাহ বলছেন, আর এই বালাদিল আমিন, এই নগরীর যে বিশেষ নিরাপত্তা, এইটা কীরকম? যেমন লুণ্ঠিত হতো না এমন কোনো গোত্র নেই, এমন কোনো লোক নেই চলাচলের পথে। কিন্তু যেই বলতো আমি কোরাইশ, যান বাবা যান, ডাকাতরা বলতো যান, তাদের গায়ে কেউ স্পর্শ করতো না। লে ইলাফে কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। সামনে গেলে আমরা দেখব ওয়াহাদাল বালাদিল আমিন, আর এই নিরাপত্তা প্রাপ্ত যে নগরী। এই চারটি শপথের পরে, তিনটি শপথের পরে বলা হচ্ছে লাকাদ খালাকতাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কার্যত সৃষ্টি করেছি আমরা মানুষকে সর্বোত্তম সমন্বয় দিয়ে। উপাদানগত সর্বোত্তম সমন্বয়, এই বস্তুতে যাহা কিছু আছে তার সর্বোত্তম উপাদানের সমন্বয় মানুষের দেহ, এবং চেতনার দিক থেকে ফেরেশতাদের চেতনা, জিনদের চেতনা এবং স্বয়ং আল্লাহর চেতনা। কে কে ঝিমাও আর কে কে ঘুমাও, স্বয়ং আল্লাহর চেতনা। ফিতরাত আল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, এটা কাউকে দেননি আল্লাহ। তিরিশের 30 ফাকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফ ফিতরাত আল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, এটা কাউকে দিয়েছেন? বলেন। ফেরেশতাদের উপরে ঈমান আনতে বলেছেন আল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, যুক্ত করে দিয়েছেন তার সাথে তাদেরকে, কিন্তু তাদেরকে তার ফিতরত দেননি। এখন যদি ফিতরত আপনারা বুঝে থাকেন, স্বভাব, প্রকৃতি, যেটা দ্য নেচার, হালকা কথায় বললে দ্য ক্রিয়েটার আল্লাহ অ্যান্ড দ্য সেকেন্ড ক্রিয়েটার ইজ হিউম্যান বিং। মানুষ তৈরি করে, মানুষ সৃষ্টি করতে পারে, উদ্ভাবন করতে পারে, এটা তিনি আর কাউকে দেননি। বোঝা যায়? তা তিনি যে তাকে খলিফা বানাবেন তার সমস্ত গুণ তার মধ্যে দিয়ে রেখেছেন, সব যোগ্যতা তিনি দিয়েছেন। তা আশা করি এখন আহসানে তাকওয়িম অনুমানে আনতে পারছেন। লাকাদ খালাকনা, নিশ্চিত এই কথাটা যে সৃষ্টি করেছি আমরা মানুষকে সৃষ্টি করেছি আমরা ফি আহসানে তাকওয়িম, সর্বোত্তম সমন্বয় দিয়ে। আমার নিজ প্রকৃতি, তার উপরে বস্তুগত সর্বোত্তম সমন্বয়, দেহ, মানব দেহ। তারপর সাওয়ারাকুম ফা আহসানা সুওয়ারাকুম, তোমার যে অবয়বের নমুনা দিয়েছি, সর্বোত্তম নমুনা দিয়েছি পশু জগতে। তো এই সব পেয়ে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপর আমরা ফিরিয়ে দিয়েছি তাকে আসফালা সাফিলিন, একেবারে অধপাতের নিম্ন স্তরে, অর্থাৎ পশু জগতেরও নিকৃষ্ট পশুত্বের অবস্থানে। পশু জগতের নিকৃষ্ট পশুত্বের অবস্থানে, অর্থাৎ এত দুর্বল কোনো পশু নাই, এত অক্ষম কোনো পশু নাই। একটা গরুর বাচ্চা তার মায়ের পেট থেকে পড়ার পরে 5 থেকে 7 মিনিট লাগে উঠে আসতে, তার পিছে পিছে হাঁটতে শুরু করতে। তাকে তার মা হাত দিয়ে দেখায় দেয় না যে এইখানে আমার দুধ, এইখানে চোষ। বোঝো, পিতা মরহুম লিখেছেন যে শুধু জিহ্বাকে গোল করে চুষতে পারার ক্ষমতাটুকু ছাড়া আর কোনো চেতনা নিয়ে মানুষ পৃথিবীতে আসে না। ডাক্তার সাহেবরা সামনে আছেন। তো এটা হলো সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তো সাফিলিন যারা আছে, অর্থাৎ পশু জগৎ যারা, সে পশু জগতেরও নিম্নতর অবস্থানে নামিয়ে দিয়েছি। ইল্লা,
এখন এখানে সামনে ইল্লা দিয়ে কেন বলা হচ্ছে? এটা বলা হচ্ছে এই জন্যে যে যদি সে এই বাস্তবতা না বোঝে যে তার অবস্থানটা এখন কোথায়, আর সে যদি তার ভিতরে এই উচ্চতর সম্ভাবনার চেতনাটা না দেখতে পায়, লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানে তাকওয়িম, এটা যদি সে নিজে না বুঝতে পারে যে আমি আমার ভিতরে পশুত্বের ঊর্ধ্বে কিছু চেতনাগত বিষয় দেখতে পাচ্ছি, আমি সেগুলোকে যদি সে ইভ্যালুয়েট না করে, ঘুরে ঘুরে বের না করে, সে যদি সেটাকে মূল্য না দেয়, গ্রাহ্য না করে যে এগুলো আমার মধ্যে এই সমস্ত যে চেতনাগত বিষয়গুলো কি, আমি ভাবতে কিভাবে পারি, চিন্তা করতে কিভাবে পারি, উদ্ভাবনী কিভাবে আসে, কল্পনা কি, এই সমস্ত শক্তিগুলো তো কোনো পশুর নেই। পশুর জীবনটা গদ বাঁধা। সবচেয়ে কুশলী পাখি বাবুই পাখি, সে বাসা তৈরি করে, যে বাসা 1000 মানুষের পক্ষেও সম্ভব নয় এরকম একটা বাসা তৈরি করা। বয়নের ক্ষেত্রে এত নিখুঁত তার সেই কারিগরি, কিন্তু সেটাও পারপাস ফর হার অর হিজ লাইফ। বাবুই পাখিরা দল বেঁধে গিয়ে আরেক বাবুই পাখিদের বাসা বানিয়ে দেয় না। এটাকে বেসিক ইনস্টিংক্ট বলে, যেটা তার প্রয়োজনের জন্য তার যা করণীয়। এখন আমাদের যে ইনস্টিংক্ট সেটা হলো কি, আমাদের ইনস্টিংক্ট দেওয়া হয়েছে একখানা পাঠ্যের উপরে নির্ভর করে, যে তুমি তোমার বেসিক ইনস্টিংক্ট যেটা, সেটা এই পাঠ্য দিয়ে নির্ণয় করে নাও। এই চেতনা থেকে শূন্য করে দিয়ে আমাদের একটা পুতুল দেওয়া হয়েছে, তুমি এখন তোমাকে যদি তৈরি করতে পারো তাহলে তুমি অনন্তকালের জীবনে আমার খেলাফতের যোগ্য বলে প্রমাণিত হবা। ছোট্ট একটা কাজ। এখন এইখানে কি আছে, তোমার প্রবৃত্তি তোমাকে এটা করতে দেবে না, কারণ তোমার প্রবৃত্তির সমুদয় এই পৃথিবীর মাটি থেকে তৈরি। তোমার বাবা তোমার মা তোমাকে জন্ম দিয়েছেন, তারা এই পৃথিবীর উপাদান খেয়ে তাদের মধ্যে বীর্য তৈরি হয়েছে, সেই সংমিশ্রিত বীর্যের ফসল তুমি। দেহগতভাবে ঊর্ধ্ব জগতের সাথে যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা তোমার মধ্যে নাই। খুলনা হেবিতু মিনহা আসফালা সাফিলিন অবস্থানগত, ওটা তো তখন অবস্থান থেকে নামিয়ে দেওয়া। এহেবিতু নেমে যাও, নেমে যাও। না না, আমি ওটা বলিনি কথাটা, ওদিকে যেও না। মানে মানুষ যখন তার নিজের অস্তিত্বগতভাবে নিজেকে চিনতে না পারে, তখন মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। দলিন যাদেরকে বলা হয়েছে, এহবিতু মিনহা জামিয়ান, সেটা তো ওই যে ঊর্ধ্ব জগৎ থেকে নামিয়ে দেওয়া। তা নামিয়ে দিলেন কোথায়? সেটাই তো বলছি, পশু জগতে। পশু জগতে, এখানে আমরা পশু যে আচরণ করে সেগুলোকে আমরা আমাদের আচরণ করি। তো যেহেতু একটু ভেতরে আহসান আছে, ভালোত্ব আছে, ওই জন্য নিজেদেরকে একটু ভালোভাবে মোটামুটি চালাতে চেষ্টা করি। এই আমরা নাথিং বাট, তোমার সায়েন্স তো ক্লিয়ার ঘোষণাই করেছে, হিউম্যান বিইং ইজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যানিমাল। চলেন, তাহলে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে সর্বোত্তম সম্ভাবনার আধার, একেবারে সেই আধারকে নামিয়ে দেওয়া হয়েছে সর্বনিম্ন অবস্থানে। এখান থেকে এখন ইল্লা ব্যতিক্রম হতে পারে আল্লাযীনা আমানু। ঈমানটা বায়বীয়, কোনো দৈহিক কাজ নয়, একটা বিশ্বাস। ইউমিনুনা বিল গায়বের প্রথম উপাদান। দেহ দিয়ে আল্লাহকে বিশ্বাস করা যায় না। যেই এলিমেন্ট বা যেটা দিয়ে তুমি বিশ্বাস করবে আল্লাহকে, সেটাও অবস্তু, অদৃশ্য। মন বা অন্তর, মনটা নেই, কেউ অস্বীকার করতে পারবে না। আবার যদি বলি দেখাও, তাও দেখাতেও পারবে না।
কিন্তু মনের অস্তিত্ব কেউ অস্বীকার করতে পারে? তো বাস্তবতায় ওই হলাম আমি, ওই হলে তুমি, সেই তুমি আছো একটা দেহের মধ্যে। তো এখন লিঙ্ক করতে বলা হচ্ছে ওই মনটা দিয়ে অদৃশ্য সৃষ্টিকর্তার সাথে। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এখন আমি যদি বেকে এইভাবে ব্যবহার করি যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করে গায়েব দিয়ে, গায়েবে বিশ্বাস না, গায়েব দিয়ে বিশ্বাস করে। আমার মনে তো অদৃশ্য। আসো, বোঝা গেল কথাটা? আমি যদি বেমা আগবাইতানি, যা দিয়ে তুমি আমাকে দিশাহারা করেছো, আর বেমার মানেটা কি? যারা বিশ্বাস করে যা দিয়ে, তাহলে যারা বিশ্বাস করে গায়েব দিয়ে, অর্থাৎ নিজের যে গায়েবী অবস্থাটা, অর্থাৎ আমার নিজ সত্তা, সেটা দিয়ে যারা অদৃশ্যের সাথে, সেটা দিয়ে সম্ভব। মনকে দিয়ে স্বয়ং সৃষ্টিকর্তাকে যোগাযোগ করা সম্ভব। ও আমিলু আস-সালিহাত, এবং দেহকে আনবে মনের অনুগত করার জন্য, করার জন্য। হ্যাঁ, এটাই আমলুস সালিহাত। যে আমি যা বিশ্বাস করি, সেই বিশ্বাসের সূত্রে কিছু ইনফরমেশনস আমি পেয়েছি ওহির মাধ্যমে, সেগুলো আমাকে এই বডিলি অ্যাক্ট করে দেখাতে হচ্ছে। সো আই এম ডুইং সো, এ কারণেই আমি এটা করছি। এইখানের সূরা আসর থেকে এই সূরার পার্থক্যটা এইখানে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত তাওয়াসাউ বিল হক তাওয়াসাউ বিস সাবর। একে অপরকে কথা বলবে আল্লাহর কিতাব দিয়ে, এবং একে অপরকে উপদেশ দেবে, পরামর্শ দেবে, ভাই অবিচল থাকতে হবে তোমার অবস্থানে। লক্ষ্য করি। আর এখানে যেটা আমাদের একদম সর্বজনমান্য 25 খণ্ডের তাফসীরের যিনি রচয়িতা, ইমাম তাফসীরে কবির যিনি রচনা করেছেন, তিনি বলেছেন আলা, হ্যাঁ, ইন্না নাজাতা, হ্যাঁ, ইন্না নাজাতা মুআল্লাকাতুন, তোমাদের মুক্তি ঝুলন্ত। না, ইন্না নাজাতা মুআল্লাকাতুন, তোমাদের মুক্তি লটকানো, ঝুলানো। আলা মজমুয়ে হাদাল আরবা, আলা উপরে, মজমুয়ে হাদাল আরবা, এই চতুষ্টয়ের সম্মিলিত প্রয়োগের উপরে লটকানো। আমানু আমিলুস সালিহাত তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সাবর। চারটি কাজ, একে অপরকে কোরআন দিয়ে পরম বলা, অর্থাৎ বিনিময় করা, তাযাক্কারুন, তাফাক্কারুন, তাতাযাক্কারুন, এসব কিছু সম্মিলিত কাজ, একে অপরকে বলা। তো একে অপরকে যা বলে কোরআন দিয়ে বলে, আর একে অপরকে বলে ভাই অবস্থানে অবিচল থাকতে হবে, নড়ে গেলে আর পাওয়া যাবে না। এই চারটি বাস্তবতার উপরে তোমাদের মুক্তি নির্ভর করে, ঝুলন্ত আছে। আর এখানে যেটা মেসেজটা পাচ্ছি আমরা, ওখানে আমানু আমিলুস সালিহাত ওয়া তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সাবর, যেটা সামনে না আসবে, আসবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন, এটা একটু খেয়াল করো, এই টেক্সটটা একটু খেয়াল করো। তাহলে তাদের জন্য যে পুরস্কার, যারা বিশ্বাস আনলো এবং করতে শুরু করলো, কি করতে শুরু করলো? ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র, তাই না, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি। ধরে মাথায়, মানে ওয়াফআলুল খায়র ওখানে যেটা বলেছে, এখানে আমানু আমিলুস সালিহাত, আমিলুস সালিহাত কি?
ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফালুল খায়র লাআল্লাকুম তুফলিহুন, তাই না? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি আমিলুস সলিহাত। ফালাহুম আজরুন, আমি যার ভোক্তা সেটা আমার চলার পথে নেগেশন হয় না, লিঙ্ক ছুটে যায়, কখনো কানেকশনে থাকি, কানেকশনে থাকি না, কখন থাকি না বুঝতে পারি, কখন আল্লাহর সঙ্গে যুক্ত থাকি, কখন আল্লাহর সাথে বিযুক্ত হই, কখন অস্পষ্টতার মধ্যে পড়ে যায়, কখন শয়তান ঝাঁপিয়ে পড়ে, জিনিসগুলো দৃশ্যমান। আপনাদের কাছে তো তা নাই, তাই না? যেমন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, এগুলো নিয়ে সাধনা, এটা দুখানা সূরা বাস্তবতায় আনা একটা সাধনা, তাই না? আমি আশ্রয় চাই তার যিনি ফাটিয়ে বের করেন। তারপরে কোরআন আমি পড়েছি, বুঝতে পেরেছি আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি সজ্ঞানের সচেতনভাবে এটা বুঝতে পেরেছি। এইবার স্বয়ং আল্লাহ শেখাচ্ছেন আশ্রয় চাও আমার, আন্দালে তুমি ফেটে যে আমি তোমাকে ফাটিয়ে বার করব, হবে না। একটা বীজ, তার ভিতরে যেমন ডিমের ভেতরে আমরা অঙ্কুর কিভাবে দেখি, ডিমটা ভাঙলে একটু লাল একটা ছোট্ট চিহ্ন দেখেছি সকলেই আমরা। এটা তার মানে এটা না ভাঙলে এটার ভিতরে বাচ্চা তৈরি হতো, প্রাণের উন্মেষ হতো। ডিম কিন্তু মৃত, এইভাবে প্রত্যেকটা বীজও মৃত, কিন্তু তার ভিতরে প্রাণের সূচনা যদি হয় তাহলে সেটা একসময় বড় হয়ে খোসাটা থেকে বেরিয়ে আসে। তো আমাকে যে খোসাটা দিয়ে জড়িয়ে দেওয়া হয়েছে এই পৃথিবীতে, এখান থেকে আসল মানুষটাকে ফাটিয়ে বার করতে হবে। কোরআন পড়ার পর চেতনাগতভাবে আসল মানুষটা তৈরি হয়েছে। কোরআন পড়ার পরে অবগতির জন্য আল্লাহর সঙ্গে ওহির কানেকশনের মাধ্যমে যে সম্পর্ক তৈরি হয়েছে ওই বীজের খোসার মধ্যে থেকে। একটা ধানকে কল্পনা করো, হাতে নিয়ে একটু মুখে দেখো ধানের খোসাটা কত শক্ত, ধানের খোসাটা কত শক্ত, ওর গায়ে যে কাটা আছে সিলিকা, ওটা ডিস্ট্রয় করা যায় না, এটা জানো? ওটা কিন্তু ধ্বংস হয় না। একটা পরিপক্ক ধানের গায়ে দেখবা সাদা সাদা এক ধরনের কাটার মতো আছে, ওটা সিলিকা, ওটা ধ্বংস হয় না, বাদবাকি সব ডিস্ট্রয় হয়ে যায়, ওইটা হয় না। তাহলে ওই শক্ত খোসাটা ফাটিয়ে আমাকে বের করবেন। দেখো এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার সঙ্গে দেখো কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাই তার যিনি ফাটিয়ে বের করেন, মিন শাররে মা খালাক, ক্ষতি তার ক্ষতি থেকে যাকে তিনিই সৃষ্টি করেছেন, ওয়া মিন শাররে গাসিকিন ইযা ওয়াকাব, মানে সেই যে আমি যখন ফেটে বার হব তখন আমাকে সে ঢেকে দেয়, সেই ঢেকে দেওয়ার আচ্ছন্নতার ক্ষতি থেকে আমি তার কাছে আশ্রয় চাই। ওয়া মিন শাররি নাফফাসাতি ফিল উকাদ, যখন আমি এই কোরআন চর্চার মাধ্যমে মাঝে মাঝে তার সাথে সংযুক্তির আভাস পাই, তার সাথে একটা বন্ধনীর আমি একটা সম্পর্কের একটা আভাস আমি পাই, তখনই ফু মারে, বিচ্ছিন্ন করে দেয়। ওই ফুয়ের নাফফাসাতের ক্ষতি থেকে আমি আশ্রয়। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং সেই হিংসুকের হিংসা থেকে যখন সেই হিংসা করে, ওগুলোই সে আমাকে ঢেকে দেয়, আচ্ছন্ন করে দেয়। আমার সম্পর্কের ক্ষেত্রে সে বারবার ডিস্টার্ব করে, ফু মারে, তাই না? তো এগুলো সব তো তার আমার সঙ্গে স্বয়ং সৃষ্টিকর্তার সংযুক্তির বাধা সে। তো এই যে বিষয়টা, হ্যাঁ এই পানি, এই যে বিষয়টা,
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতে এসে আমি থেমে গেলাম। তো আমি কত কিছু সূরা 3কে আমি আবার তেলাওয়াত করি, তাহলে যারা শুধু সূরা 3 শুনবেন তারা বুঝে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, তিন একটা ফলের নাম, যেটা আমরা এখন আমাদের দেশে চলেও এসেছে, রসুনের মতো দেখতে, তাই না? তারপরে ওয়াজ-জাইতুন, অলিভ আমরা কে না চিনি, আমাদের দেশে জলপাই, ও দেশে অলিভ। ওয়াত-তুরে সিনিন, তো আমাদের দেশে সেই তুরের সিনিনের আসছে নমুনা। আমাদের দাদারা দাদিরা যে সুরমা ব্যবহার করতেন, ওটা তুর পাহাড়ের ক্র্যাশ। যেমন ফেরাউনের বডি পৃথিবীতে রেখে দিয়ে আল্লাহ দৃষ্টান্ত রেখে দিয়েছেন, তেমনি স্বয়ং আল্লাহর নিজ অস্তিত্বের ঝলকের যে মানে তুর পাহাড় যে ধ্বস্ত বিধ্বস্ত হয়ে গিয়েছিল, তার অংশকে বেটে নিয়ে সুরমা বানানো হতো। চোখের জ্যোতি বাড়াবার জন্য সুরমাদানি কে না দেখেছেন ছোটবেলায়? সুরমাদানি দেখেছো? সুরমা পড়েছো ছোটবেলায় কাজল পড়ার আগে? তাহলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমি কয়বার তেলাওয়াত করলাম, এরপর বলছি ফালাহুম আজরুন। আপনি যখন কর্মপ্রক্রিয়ায় অবতীর্ণ হবেন, আপনি যখন এই বিশ্বাস এবং বিশ্বাসের বাস্তবায়নের কর্মে অবতীর্ণ হবেন, তখন থেকেই আপনার মজুরি শুরু। এখন এর বাস্তবতা যে দেখেছে তার পক্ষেই কেবল অনুধাবন সম্ভব। মানে আমি বিশ্বাস এনেছি, আমি বিশ্বাসী ছিলাম না, বিশ্বাস আমি এনেছি, এবং বিশ্বাসকে ধরে রাখার জন্য কিছু অনুশীলনী আছে, সে অনুশীলনীগুলোও আমি করছি। এখন এই দুটো কাজ একত্রে যে সমন্বিতভাবে প্রয়োগ করবে, কথাটা বোঝো, সেইখানে আমার এর বাস্তবতা বোঝাতে গিয়ে একটা বিচ্ছিরি জিনিসের সঙ্গে তুলনা করতে হবে। তারপর আমি বাধ্য, যেহেতু আমরা এর মধ্যেই নিমগ্ন। যেমন সঙ্গীত একটা শব্দ, সঙ্গীত একটা শব্দ, এর সংজ্ঞা কী? গীত, বাদ্য ও নৃত্য যখন একসঙ্গে নিষ্পন্ন হয়, বলেন, তখন যে আবহ তৈরি হয়, সে আবহের নাম সঙ্গীত। একসাথে যখন ঘটিত হতে থাকে সেই আবহের নাম সঙ্গীত। এই সঙ্গীত 3 প্রকার, আবার আসতে হবে। গীত সঙ্গীত, বাদ্য সঙ্গীত এবং নৃত্য সঙ্গীত। নৃত্য একটি সঙ্গীত। হ্যাঁ, মানে সঙ্গীত শব্দটিকে আপনি যদি ভাবেন বা ভাঙেন, আমরা যেটাকে সন্ধি বিচ্ছেদ বলি, তাই না? তো আগে সঙ্গীত, সঙ্গগীতের অর্থাৎ গানের সঙ্গে, তো নাচ হয় গানের সঙ্গে, বাদ্য হয় গানের সঙ্গে, নাকি? এটা তো বাস্তবতা। তো ঈমানের সাথে যদি আমলুস সলেহাত না থাকে, তো ওইরকম যেমন বেকার। ইউজলেস। 3টার একত্রে যদি সমন্বিত প্রয়োগ হয়, তাহলে সেটা একটা রূপ দাঁড়ায়। এখন এইখানে আমরা সূরা কোথায় কোথায় গেলাম? সূরায়ে ফাতহায় গিয়েছি, সূরায়ে নাসরে গিয়েছি, সূরায়ে ফাতহায় গিয়েছি, তাই না? আল্লাহর থেকে সরাসরি যুক্ত হওয়ার সূরা হাজে গিয়েছি আমরা সূরা 3কে সামনে রেখে। এখন যেটা বলেন সূরা বাইয়ানা, হ্যাঁ সঙ্গীত। হ্যাঁ, তাহলে এখন এখানে না, আমি এখানে আসছি যে তোমার পাওনার ব্যাপারটা, যখন এর দুটো যখন অনুশীলনীতে যাবে, বিশ্বাসকে আমার দেহে অভ্যস্ত, বিশ্বাসের অনুযায়ী আমার দেহকে অভ্যস্ত করতে আমি যখন শুরু করব, তখন থেকে আমার পাওনা শুরু হবে। বিষয়টা একটু বুঝতে চেষ্টা করো। বিশ্বাসকে ধারণের জন্য ফিজিক্যালি আমি যখন অ্যাক্ট শুরু করব, তখন থেকেই ঊর্ধ্বজগৎ থেকে আমার পাওনা শুরু হবে। বলতে পারিনি।
তার মানে আমি বিশ্বাসকে বাস্তবায়ন করতে গেলে কিছু অ্যাক্ট আমার করতে হবে। করব কি অনুযায়ী? অ্যাকর্ডিং টু বুক। তো যদি অ্যাকর্ডিং টু বুক করি, সেখানে বলা আছে লা তাজাল, তাড়াহুড়া করবো না। হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু। তাহলে আমানু ও আমিলুস সলেহাত যদি আমি করতে শুরু করি, তারপর আমার প্রাপ্তি শুরু হবে। এবং এই প্রাপ্তির ধারাবাহিকতা গায়রু মামনুন, কখনোই বিচ্ছিন্ন হবে না। সূরা ৩-এর মাহাত্ম্য এই জায়গাটায়। তুমি বিশ্বাসে আসো, বিশ্বাসকে যদি তোমার দেহের সাথে সেট করতে চাও, তাহলে কিছু অনুশীলনী আছে। যেমন আমরা এর আগে কি বলেছি, যে আমার ইচ্ছা অনুযায়ী না, আমার ইচ্ছা অনুযায়ী দেহ চলে না, দেহের ইচ্ছা অনুযায়ী আমি চলি। তাহলে আমি যদি বিশ্বাস আনি, তাহলে সেই বিশ্বাসের ছাঁচে যদি দেহকে গড়ে তুলতে চাই, তাহলে তো আপনা থেকেই এটা এসে যায় যে আমাকে আমার ইচ্ছা মতো দেহটাকে চালাতে হবে। কি ডাক্তার? যদি আমালুস সলেহাতকে বাস্তবায়িত করতে হয়, তাহলে আমার ইচ্ছা অনুযায়ী দেহটাকে চালাতে হবে। আর দেহের ইচ্ছা অনুযায়ী চালালে, আমি চলতে গেলে আমাকে দেহ এখানেই রেখে দেবে, শেষ পর্যন্ত এখান থেকে আমার ঠিকানা আগুন। আর যদি আমাকে এখান থেকে তুলে আনতে হয়, আহসানের তাকউইমে আবার ফিরিয়ে যেতে হয়। বলো, আহসানের তাকউইমে যদি আবার আমার সর্বোচ্চ যে আমার যে ফাংশন, আমার যে নির্মাণ শৈলী এবং আমার যে সমন্বয়, আহসানের তাকউইম, সেখানে যদি আমাকে ফিরে যেতে হয়, তাহলে তার রজ্জু তো আল্লাহ ঝুলিয়ে দিয়েছেন, ওয়াতাসমু বিহাবলিল্লাহি জামিয়ান। এই অবলম্বনে বিশ্বাসকে বাস্তবায়ন করতে হচ্ছে। আর এই অবলম্বনে যদি বিশ্বাসকে বাস্তবায়নে আমি পদক্ষেপ গ্রহণ করি, আমি যদি যাই, তাহলে কি হবে? আমার পাওনা ফোঁটায় ফোঁটায় পেতে থাকব। ঠিক তুমি যদি প্রেক্ষিত ধরো, আলাম নাশরাহ লাকা সাদরাক, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ছেড়ে দেননি, পরিত্যাগও করেননি। এরকম ইন্টারভেল দেন মাঝে মাঝে, মাঝে মাঝে এরকম ইন্টারভেল দেন। তো ঊর্ধ্ব জগতের সঙ্গে আমার কানেকশান, সংযোগ নির্মাণের ক্ষেত্রে কি হবে? মাঝে মাঝে ড্রপ আউট হবে। যেমন ইলেকট্রনিক ডিভাইসগুলো মাঝে মাঝেই হ্যাং হয়ে যায়, এটা হয় সেটা হয়, কিছু ডিস্টার্ব হয় এর মধ্যে। আর সূরা ৩ আমাদেরকে এই আভাস দিচ্ছে যে যদি তোমার তোমার যদি এই চেতনা সহকারে, চেতনার কথা ভুলে গেলে চলবে না। আমি আহসানের তাকউইম, আমার আত্মপরিচয় কি? আমি সর্বোত্তম সৃষ্টি এই পৃথিবীতে, যেটা আমরা আমাদের ভাষায় বলি আশরাফে মখলুকাত, আশরাফুল মখলুকাত, সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এটা আরবি বাগধারা, কোরআনের আয়াত নয় আবার। হ্যাঁ, তাহলে এখানে যেটা দেখো যে তোমার, তাহলে তুমি যদি বিশ্বাসকে বাস্তবায়নে যাও, আমিলুস সলেহাতে যাও, কর্মে পরিণত করার চেষ্টায় অবতীর্ণ হও, সঙ্গে সঙ্গে তোমার প্রাপ্তি শুরু হবে। এই প্রাপ্তির স্বাদ আমরা কেউ পাই না। কেন? এজন্যে যে আমি বিশ্বাসকে আমার দেহে বাস্তবায়িত করতে চাই না। চাই না, না যাই না, কোনটা হবে হুমায়ুন? বলো। যেমন মোস্তাক ভাই ব্যাপারে আল্লাহর উপরে ছেড়ে দিছে, উনি চাবেনও না, যাবেনও না, অটো যা হয়। এখন বলো, চাইতে গেলে যেতে হবে। হ্যাঁ প্রভু, আমি কার্যতই
তুমি যে সম্ভাবনা নিয়ে আমাকে সৃষ্টি করেছো, আমার ভেতরে তোমার খেলাফত করার যোগ্যতা দিয়ে আমি বুঝতে পেরেছি, আগে যা বুঝিনি। অতএব তুমি আমাকে ফেলেছো এই নর্দমার মধ্যে এবং তুমি আমাকে রজ্জু দিয়েছো, এখান থেকে উঠে আসার, আমি সেই রজ্জু আঁকড়ে ধরেছি। ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, পড়নি? একেবারে আঁকড়ে ধরো তা যা ওহী করা হয় তোমার কাছে। এই ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে। তো এখন যারা আমরা কোরআন শুনতে আসি, কোরআন পাই, কোরআন অধ্যয়নের সুযোগ আমরা পেয়েছি, তারা একটা ব্যাপার যদি সবসময় মনে রাখি তাহলে, যে আমি যতদিন ছিলাম না এই কোরআনী জগতে একটা ভিন্ন জগৎ ছিল, আমার একটা জগৎ ছিল, আল্লাহর জগৎ আল্লাহর কাছে, আমার জগৎ আমার কাছে। খেয়ে দিয়ে দুদিন পরে মরে যেতাম, তারপরে আগুনে না বাগানে কোথায় কোনো হিসাবের দরকার ছিল না, যেখানে থাকতাম এক জায়গায় থাকতাম। তো কারণ আমি তো বিশ্বাসই করি না যে আমি মরে যাওয়ার পর আর কোথাও কোনোভাবে আছি। সেটা তো হলো আপনাদের মুসলমানদের ব্যাপারে, সাধারণ মানুষ হয়ে যান আপনি। তো এইটা দেখেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সূরা আসরে আছে তাওয়াসিবিল হক তাওয়াসিবিস সবর, আর সূরা 3-এ আছে ফালাহুম আজরুন গায়রু মামনুন। আজরুন, তাহলে তাদের জন্য রয়েছে সরাসরি পাওনা, সরাসরি বিনিময়, সরাসরি মজুরি, সরাসরি বেতন, সরাসরি পুরস্কার, যার ধারাবাহিকতা কখনো বিচ্ছিন্ন হবে না। এরপর দুখানা প্রশ্ন। এটা কি ওহীর লিঙ্ক বলতে পারি? ওহীর লিঙ্ক। আর ওহীর লিঙ্কের একটা বাস্তবতা আছে। আপনি যখন সত্যি সত্যি আপনার অন্তরের মাধ্যমে আপনি ওই অদৃশ্য জগতের সঙ্গে যুক্ত হবেন, সেই ব্যাপারটার বোধটা একটু ভিন্ন, এবং এটা টোটালটাই মনোজাগতিক ব্যাপার, এর সাথে দেহের কোনো কানেকশন নেই। আসেন তো, ফামা ইউকাযযিবুকা, তাহলে কি কারণে তোমাকে মিথ্যুক মনে করবে? তাহলে কি কারণে তোমাকে বাদু বিদ্দিন, এরপরে এই যে লেনদেন, এই লেনদেনের স্থির করে দেওয়ার পরে তোমাকে মিথ্যা মনে করার কি কারণ আছে? তুমি এমন কি বলতেছো? একটু আপনারা সকলে পরিপক্ক মেধার অধিকারী, পরিপূর্ণ বুঝের অধিকারী, প্লিজ চেষ্টা করেন একটু। ওয়াতিন জাইতুন ওয়াতুরে সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, দৃশ্যমান 4টি শপথ। বক্তব্য এই যে সৃষ্টি করেছি আমরা মানুষকে সর্বোত্তম বাস্তবতা দিয়ে, বাংলায় বলি। তারপর আমি তাকে ফেলে দিয়েছি অধপাতের একেবারে নিম্ন স্তরে। এখন সে যদি বিশ্বাস আনে, বিশ্বাসের ক্ষেত্রে দুটো জিনিস, একটা হলো যে আমরাই তাকে সৃষ্টি করেছি, আর দ্বিতীয়টা হলো সে নিজ সত্তায় নিজে কেন দেখতে পায় না যে সে পশু জগতে থাকলেও কার্যত সে পশু নয়। তার ভেতরের এই যে সর্বোত্তম যে একটা অবস্থান, এটা সে কেন দেখতে পায় না? তার ভিতরে এই যে সর্বোচ্চ সম্ভাবনা, উচ্চে ওঠার ব্যাপারটা, আগ্রহটা, এটা সে দেখেও কেন দমিয়ে রাখে? ইল্লা আল্লাযীনা আমানু, এখান মুক্তি পাবে, ব্যতিক্রম হবে তারা যারা বিশ্বাস আনবে। ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। এরপরে আমাদের রসুলকে জিজ্ঞেস করছেন আল্লাহ, তাহলে এই যদি লেনদেন বাদু বিদ্দিন, এই যে লেনদেন, অর্থাৎ দিলে পাবে না দিলে পাবে না, এইটা খেয়াল করেছো ডাক্তার? তুমি আসলে, তুমি যদি বিশ্বাস আনো, যদি বিশ্বাস অনুযায়ী অ্যাক্ট করো, তাহলে তুমি পাবা। আর যদি বিশ্বাস না আনো আর বিশ্বাস অনুযায়ী অ্যাক্ট না করো, তাহলে পাবা না। তো লেনদেন কমপ্লিট না, স্পষ্ট না? তো এখানে এর বার্তাবহ যে মোহাম্মদ তোমাকে মিথ্যুক মনে করার কারণটা কি?
তুমি কি এমন আশ্চর্য কথা বলেছ? এটা করলে এটা পাবা, এটা না করলে এটা পাবা না, ফিনিশ। তুমি তো এই বার্তাটুকুই দিচ্ছ। এ ভাই, তোমরা এই ধর্মকর্ম নিয়ে, দুনিয়াদারি নিয়ে যেভাবে ব্যস্ত আছো থাকো। একটা সম্ভাবনার কথা তোমাদেরকে বলি। যদি অদৃশ্যে বিশ্বাস আনো এবং সেই অদৃশ্য অনুযায়ী, ডিরেকশন অনুযায়ী তুমি তোমার নিজেকে গড়ে তুলতে পারো, তাহলে তোমার একটা পাওনা আছে, যা কোনো দিন এই ধারাবাহিকতা বিচ্ছিন্ন হবে না, অনন্তকাল পেতে থাকবা। বলো, তাহলে তোমাকে মিথ্যা মনে করার কি কারণ থাকতে পারে? এখন কেউ বুঝলো না, এ কথা কেউ বুঝলো না। তুমি কি বুঝলা? আলাইসাল্লাহু বিআহসানি বিআহকামিল হাকিমিন। নন কি আল্লাহ সর্বোত্তম বিচারক? তাহলে এখন বার্তা ভাবকে সাবজেক্ট করতেছে। এই আসলো সেই এক এক মানুষ, যে বার্তা বহন করবে সে আগে নিশ্চিত হোক, সে বুঝে যাবে সে বুঝবে। যে প্রাপ্তিটা ওইখানে, যদি করি তাহলে পাবো। একা। তার মানে যদি করতে শুরু করি তাহলে লিঙ্ক এমন দেবেন, এই ধারাবাহিকতা কখনোই বিচ্ছিন্ন হবে না। তখন এইখানে আমরা আবারও স্মরণ করে দিই সূরা ইউনূসের প্রথম আয়াত, উহকিমাত আয়াতুহু কিতাবুন উহকিমাত আয়াতুহু, এমন একখানি কিতাব রেখে দেওয়া হয়েছে, স্থাপন করা হয়েছে এর মূল বার্তাগুলো এই শেষ পাড়ায়। সুম্মা ফুসসিলাত, তারপর বিশদ বর্ণনা করা হয়েছে সরাসরি কার কাছ থেকে? মিল্লাদুন হাকিমিন আলিম, যিনি সকল জ্ঞানে জ্ঞানী, যিনি সব কিছু জানেন, হাকিমুল খাবির। প্রথম আয়াত যেটা, তো এই ছিল সূরা ৩। এখন এখানে যে কথাটা বললাম যে সেই সূরা ৩ যে বলা হলো, না দাঁড়াও, বন্ধ করো না। যেমন সূরা দোহা এবং সূরা ইনশিরাহ একটা জোড়া, সূরা ৩ কথা বুঝছো, আর সূরা আলাক, এটা দুইভাবে তুমি দেখতে পারো। সূরা দোহা, সূরা ইনশিরাহ, তার উপসংহার সূরা ৩। সূরা দোহা, সূরা ইনশিরাহ, তার উপসংহার সূরা ৩। আবার তুমি সূরা ৩ এবং সূরা আলাক এবং সূরা তোমার লাইলাতুল সূরা কদর, এই ৩ সূরাকে আবার একটা স্লটে আনতে পারো। হ্যাঁ, উপসংহার। ইন্না আনজালনাহু, ওই যে ইকরা, কি পড়বা তুমি? তাকে আমরা নাজিল করেছি এক মহিমান্বিত রাতে। তো আলহামদুলিল্লাহ সেটা আগামী সপ্তাহের জন্য থাকলো, কারণ অনেক ব্যাপক এই আলোচনা হবে সূরা তোমার আলাক এবং সূরা ইনশিরাহ। আলহামদুলিল্লাহ, আপনি যে বলছেন না ২২ থেকে একবারে শেষ ১১৪ নম্বর সূরা পর্যন্ত একজন মানুষকে গড়ে তোলার জন্য, হ্যাঁ, হাতে কলমের শিক্ষা। এটা আজকে সূরা আরেকটু ক্লিয়ার করবে। আমিন আমিন। চল্লিশটা শেষ হয়ে গেছিল না, নাকি শেষ হয়নি? শেষ হয়নি। খুব সুন্দর ৫২ পর্যন্ত হয়েছে না? হ্যাঁ, ৫৩ থেকে শুরু হয়েছে।